আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি মোহাম্মদ বোরহানুদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক গণিত, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। আজ আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত, ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 6-এর 1 থেকে অঙ্ক শুরু করছি। আজকের পাঠ নবম ও দশম শ্রেণী, সাধারণ গণিত, ত্রিকোণমিতি ও অধ্যায় 9.1। তোমরা এখন এই প্রশ্নটি দেখতে পাচ্ছ যে দেখাও যে 1/sec² a + 1/cosec² a সমান 1। তাহলে আমরা এখানে 1/sec² a + 1/cosec² a সমান হলো 1। এখন এটা আমরা প্রমাণ করব বা দেখাবো। আমরা লিখি বাম পক্ষ সমান 1/sec² a + 1/cosec² a। তো আমরা জানি যে সূত্র জানি 1/sec a সমান cos a। যেহেতু এখানে sec² a আছে, তাহলে সেটা হবে cos² a। 1/sec² a সমান হলো cos² a। দেখো সূত্র আমরা দেখাচ্ছি যে 1/sec তার বিপরীত হলো cos, 1/sec তার বিপরীত হলো cos। তাহলে 1/sec তার বিপরীত হবে cos। যেহেতু এখানে sec² a আছে, তাহলে এটা হবে cos² a। ঠিক একইভাবে আমরা দেখো প্লাস চিহ্ন দিলাম 1/cosec। তাহলে 1/cosec তার বিপরীত হলো sin। তাহলে 1/cosec² a সমান হবে sin² a। আমরা লিখি sin² a। এখন আমরা ওই যে তীর চিহ্ন দিয়েছিলাম এভাবে দেখো, এই এখন এই তীরের মাথা থেকে শুরু, অর্থাৎ বর্গের সমষ্টি। এখন আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি sin² a + cos² a সমান কত? 1। তাহলে এই cos² a + sin² a তার মান কত? 1 সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও বলছি, দেখো সূত্রটা আমরা দিয়েছিলাম গত পর্বে, 1/sec সমান তার বিপরীতে আছে cos। তাহলে 1/sec² a সমান cos² a, আর 1/cosec² a সমান sin² a, অর্থাৎ 1/cosec a সমান হলো sin a। যেহেতু cosec² আছে, তাহলে এটা হবে sin² a। কিউব তাহলে কিউব হবে, 4 পাওয়ার তাহলে 4 পাওয়ার হবে। তাহলে এখন cos² a + sin² মান আবার কত? 1 সমান ডান পক্ষ। তারপরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 2 নাম্বার। দেখাও যে 1/cos² a - 1/cot² a সমান 1। তো আমরা লিখি যে বাম পক্ষ সমান, আমরা লিখে নিই এটা। তাহলে 1/cos, আমরা একইভাবে 1/cos তার বিপরীতে কি আছে এবার? sec। তাহলে 1/cos তার বিপরীতে হলো sec। তাহলে 1/cos² a সমান হলো sec² a মাইনাস 1/cot। তাহলে 1/cot তার বিপরীতে কি আছে? tan। তাহলে হবে tan² a। আবার এই ক্ষেত্রে আমরা যদি লিখি যে 1 + tan² সমান sec² a, তীর চিহ্ন 1 + tan² সমান 1 + tan² সমান sec²। আর তীরের বিপরীত দিকে যদি যাই, তাহলে sec² a - tan² সমান হলো 1। এই যে এই তীরের মাথা থেকে যদি শুরু করি, পেছনের দিকে যদি যাই, তাহলে sec² a - tan² a তার মান হলো 1। তাহলে দেখো, তাহলে sec² a - tan² তার মান কত? 1। এই যে 1 প্লাস, আমরা এদিক থেকে ধরি 1 + tan² সমান sec²। সুতরাং 1টা যদি ওইদিকে চলে যায়, অথবা tan² যদি ওইদিকে চলে যায়, 1 সমান sec² a, এই প্লাসেরটা ওইদিকে গেলে কি হবে? মাইনাসের হবে, -tan² a। তাহলে sec² a - tan² তার মান কত? 1 সমান ডান পক্ষ দেখানো হলো। এই অঙ্কগুলো মূলত শুধু সূত্রের ব্যবহার। আমরা গত পর্বে যে ক্লাসটা দেখিয়েছিলাম,
তোমরা যদি সেই ক্লাসটা ভালো করে বুঝে থাকো তাহলে আজকে এই অঙ্কগুলা একটু অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না এবং তোমরা আরো ভালোভাবে করতে পারবে। এই ধরনের সমস্যার অনেক সমাধানই তোমরা করতে পারবে। চলো এর পরের অঙ্ক দেখি কি আছে। এখানে আছে 1/sin² মাইনাস 1/tan² সমান কত 1। আমরা বাম পক্ষে লিখলাম। তো ঠিক একইভাবে 1/sin বলতে কি বোঝায়? কোসেক স্কোয়ারে, আর 1/tan হলো কট, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। এখন কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের মান কত 1, সূত্র হলো 1। যেহেতু কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে তার মান কত 1 সমান ডান পক্ষ দেখানো হল। আচ্ছা, এরপরে আমরা এরপরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এই ক্ষেত্রে আমরা বাম পক্ষটা লিখে নিই। আচ্ছা, এখন যদি আমরা এই সাইনকে যদি সামনে নিয়ে আসি, দেখো কিভাবে করছি। আমি প্রথম এভাবে লিখলাম, এখন এই সাইন যদি সামনে চলে যায়, এই সাইনটা সামনে চলে আসলো, তাহলে এখানে কি থাকবে 1, তাহলে 1/কোসেকে সাইন দিয়ে 1 রে গুণ করলে আবার এই সাইনে হয়, প্লাস ঠিক একইভাবে cos/sec লিখলাম। এখন cos-টা সামনে চলে আসলো, আনার পর এখানে কি থাকে 1 থাকে, কমন গেলে 1 থাকে, তাহলে 1/sec। ঠিক এই যে গঠনটা আমরা করলাম, এই গঠনটা তোমরা যদি করতে পারো তাহলে দেখো খুব সহজেই বুঝতে পারছো যে 1/cosec এর মান সাইনে ইন্টু 1/cosec এ সমান কত সাইনে, প্লাস cos-এ ইন্টু 1/sec এ সমান cos-এ। এখন সাইন এ দ্বারা সাইন এ কে গুণ করলে সাইন স্কোয়ার এ হয়, প্লাস cos-এ দ্বারা cos-এ কে গুণ করলে কি দাঁড়ায় cos স্কোয়ার এ হয়। এখন সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার মান কত 1 সমান ডান পক্ষ দেখানো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে নিচ্ছি। সকলকে ধন্যবাদ, আশা করি তোমরা ভালো থাকবে।